সংবিধান গৌরব अभियाननि पाइथाक सालुंखा तिनि 4 साल संविधान गौरव अभियान रोगसावै हास्ते गोनांगै हिमबतक रेली खलायजाकमानि तिनि 4 साल आश्रम चमनि आमचेयो बनमालीपुर मंडली लुवाजिमुंबाय संविधान गौरव अभियान 5 मानजाक फाइका बीजेपी हास्ते कासकु तै एमपीनि बारजाना हाजाक राजीव भट्टाचार्य संविधान गौरव अभियाननि अपान्दाव 5 मानजाक फायै सीपीआईएम नो कक फिरकमुंग रिखा एमपी राजीव भट्टाचार्य कक फिरकमुंग बसाका सीपीआईएम रक ताबुक लोकरंगनि थानि रां खांगै तंगो हनै जलिजागै कक नारखा एमपी राजीव भट्टाचार्य संविधान गौरव दिवस पालन করুন संविधान गौरव दिवस पालन আপনারা সবাই জানেন যে আমরা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় স্তরে এই সংবিধান গৌরব অভিযান আমরা করছি গত 11 তারিখ থেকে আজকে তার পরিসমাপ্তি ঘটবে এবং এটা শুধু ত্রিপুরা রাজ্যে নয় সমগ্র ভারতবর্ষব্যাপী এই সংবিধান গৌরব অভিযানটাকে আমরা সাফল্যমণ্ডিত করছি এবং সকলের স্তরে সকলের কাছে যে সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল করা এবং সংবিধানের এই গৌরব গাথা সম্পর্কে মানুষের কাছে তুলে ধরার জন্যই আমরা এই সংবিধান গৌরব অভিযানটা আমরা করছি। আমরা জানি যে আমাদের এই বি.আর. আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা উনার প্রতি যে অপমান এই ভারতবর্ষে বারবার কংগ্রেস দ্বারা হোক কমিউনিস্টের দ্বারাই হোক তারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে এবং এই সংবিধান যে আমাদের শুধু সার্বভৌমত্ব আমাদের এটা শুধু একটা সংবিধান একটা গ্রন্থ নয় এটা আমাদের ভারতবাসীর কাছে সার্বভৌমত্বের তো কাজেই এটাকে বেশি করে প্রচার করা এবং মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা বিভিন্ন র্যালির মাধ্যমে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে সমবেত হয়েছি এবং আজকে সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত মণ্ডলে তার এই র্যালির মাধ্যমে এটা মানুষের কাছে আরও বেশি করে প্রচার প্রসারের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনাদের দলের বিরুদ্ধে যে তারা একটা সমাবেশ করার লেগে দুইটি জায়গা খুঁজেছে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীও রিঅ্যাকশন দিয়েছে আপনার দলের সভাপতি হিসাবে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই তার সুস্পষ্ট জবাব উনি রেখেছেন এবং আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন কায়েম হয়েছে। দীর্ঘ 25 বছরে বামপন্থীরা যেভাবে মানুষের উপর অত্যাচার মানুষের উপর যেভাবে সন্ত্রাস করে এই রাজ্যে ওনারা গদিতে কায়েম ছিলেন সেই পরিবেশ তো এখন ত্রিপুরা রাজ্যে নেই। ত্রিপুরা রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত দীক্ষিত হয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি করছে। আপনারা দিন দিন লক্ষ্য করছেন যে বিগত 2023-এর নির্বাচন তারপরে আপনার উপনির্বাচন তিনটি জায়গায় বিধানসভার উপনির্বাচন পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন সেখানে বামপন্থীদের ত্রিপুরা রাজ্যের মানুষ মুছে ফেলে দিচ্ছে। এখন তাদের একটা মিডিয়া প্রচার লাগে তারা মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা একটা প্রয়াস নিয়েছে। আরে ওই ডেটেই আমাদের করতে হবে ওই ডেটেই মাঠ দিতে হবে এটা একটা মানে অন্যায় আবদার। তো ত্রিপুরা রাজ্যে তো গণতন্ত্র রয়েছে ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আপনারা বিকল্প করুন বিকল্প ডেট দেখুন সরকারি প্রোগ্রাম মানে এরকম অন্যায় আবদার যে সরকারি প্রোগ্রাম বন্ধ করে ওনাদের পার্টির প্রোগ্রাম করতে দিতে হবে। আরে এই তো 25 বছরের জামানা নয় এটা মানে ওই যে আগে কমিউনিস্টে দেখতাম যে পার্টি অফিসে সব সিদ্ধান্ত হতো সরকার সেইগুলি বাস্তবায়ন করত। এখন সরকার মানুষের সরকার মানুষ সিদ্ধান্ত নেয় মানুষের জন্য কি কাজ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কাজ করছে এটা মানুষের সরকার মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করছে। কাজেই কোথাও এইভাবে বিভ্রান্ত করা এখন চাঁদাবাজি বন্ধ হয়েছে। এই বামপন্থীরা দেখলাম এই সম্মেলনকে লক্ষ্যমাত্রা রেখে বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে এই ভিক্ষাবৃত্তি করছে। 25 বছর মানুষকে যন্ত্রণা দিয়েছে এখনও যন্ত্রণা দিচ্ছে মানুষ সেটা ভালো চোখে দেখছে না। মানুষ চাইছে যে শান্তির কায়েম হয়েছে মানুষ সরকার মানুষের পেশে থেকে মানুষের কাজ সেবা করছে আর তারা সকাল সকাল ওই আগে দেখতাম আমরা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ওই কেউ মহিলা কমিশন মহিলার চাঁদা ডিওয়াইএফের চাঁদা পার্টির বিশেষ তহবিল বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে আর তাদের ওই ডেলি দেশের কথা ডেলি মিছার কথা এইগুলি নিয়ে প্রচার প্রসার করতো। এখন মানুষ তার জন্য বিচ্ছিন্ন হয়েছে
তা কাজে মিডিয়াতে প্রচারে আসতে হবে, তার জন্য ওই যেইটাই মাঠ লাগবে, ওই যেইটাই অমুক লাগবে, আর এর অন্যায় আবদার। জনবিচ্ছিন্ন কমিউনিস্ট, তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই গত কয়েকটা ইলেকশনে তাদেরকে জনবিচ্ছিন্ন করেছে। এখন তারা মিডিয়ার কাছে প্রচারে আসার জন্য, কারণ তারা ভালো করে জানে যে তারা আস্তামল মাঠ কোনোদিনও ভরতে পারবে না, তারা ভালো করে জানে উমাকান্ত মাঠ কোনোদিনও ভরতে পারবে না, তারা জানে যে মানুষ তাদের সঙ্গে নেই। তো কাজেই এটাকে একটা বিশেষভাবে ফলাও প্রচার করে মিডিয়ার মাইলেজ নেওয়ার জন্য এই কমিউনিস্টরা এই অন্যায় আবদারগুলি করছে। এটা ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একদম খুব দিল খোলাসাভাবে সব মানুষের সামনে রেখেছেন যে তারা কি কি অন্যায় আবদারগুলি করছে। তো তার তীব্র ধিক্কার জানাই, এবং আগামী দিন এই কমিউনিস্টের বন্ধুরা যেভাবে জনবিচ্ছিন্ন হয়েছে তাদেরকে বলবো যে ভালো ভালো কাজ করুন, জনসমাবেশ মানুষের জন্য কাজ করুন, জনসেবা করুন, তাহলে মানুষ আপনাদের গ্রহণ করবে। কিন্তু ওই চাঁদাবাজি করে মানুষকে আবারও বিভ্রান্ত করে এই রাজ্যে কোনোদিনও ক্ষমতায় আসা যায় না।